এটা ছিল আমার ফ্রেন্ডের বার্থডের দিনটা। আমরা সবাই স্কুলের ফ্রেন্ড। আমাদের নতুন করে কলেজ বা ভার্সিটিতে তেমন কোনো ফ্রেন্ডই হয় নাই। আমরা সবাই আগে থেকেই একসাথে, কলেজে সবাই একসাথে থাকলেও ভার্সিটিতে উঠে সবাই আলাদা হয়ে গিয়েছি। জন্মদিনটা বলা যায় একটা উপলক্ষ যে সবার আবার একসাথে দেখা হবে। আমরা সবাই একসাথে হলে ওদের বাসায় গিয়ে প্রথমে সবাই একসাথে রেডি হয়ে এরপরে গিয়েছিলাম টুকটাক একটু উপহার কিনতে। অনেকে গিফট কিনতে পারেনি, এর জন্য ছোটোখাটো যা পারা যায় নিয়েছিল। আমরা গিয়েছিলাম অটোগ্রাফ রেস্টুরেন্টে, যেখানে রাত 8টার পর লাইভ মিউজিক হয়, যেটা কিনা আরও অনেক বেশি ভালো লেগেছে আমাদের। এরপরে আমরা সবাই মিলে কিছু পিক ক্লিকস করছিলাম। বার্থডে গার্লও পিক তুলছিল, সে ডিপি একটা ভালো চাই এর জন্য। এরপর সবাই খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুললাম। আমাদের যেহেতু আমরাই আমাদের ফ্রেন্ড, আমাদের নতুন কোনো ফ্রেন্ড নেই, আমাদের দেখাও হয় না প্রায় 1 বছর পরে, মেবি সবার একসাথে দেখা হলো 1-1.5 বছর পরে, কিন্তু সবাই সেম মনে হয় না আর কি যে এত বছর পরে এত দিন পরে দেখা হলো। কেকটা ছিল একটা ফায়ার কেক, ভিতরে এটার একটা মেসেজ ছিল, ভিতরেরটা ছিল আর উপরের কেকের ডিজাইনটা ছিল এটা আর কি। এটার মধ্যে যখন একটু ফায়ার আগুন দিয়ে দিবে তখন এটা জ্বলে পুরোটা সাইডে চলে যায়, এরপরে ওই ভিতরের মেসেজটা দেখা যায়। ওইখানে গিয়েও সাজুগুজু তো বন্ধ হচ্ছেই না, আরেকজনের আইলাইনার দিয়ে আসেনি, এর জন্য ও সাজুগুজু করছিল। এরপরে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে, আরেকজন আসতে লেট করেছে এর জন্য। এরপরে সবাই মিলে কেক কাটছিলাম। ও টুপিটা এত বিরক্ত করছিল, টুপিটাই বারবার পড়ে যাচ্ছিল, পিক তোলার সময়ও বারবার টুপিটাই যত ঝামেলা করছিল। এরপরে আমরা সবাই মিলে কেক কাটলাম, অনেক মজা করলাম। ওইখানে লাইভ মিউজিক হচ্ছিল। আর এইখানে যখন আমরা কেক কাটলাম তখন ডিনারের সময় হয়ে গেছে, তো অনেক মানুষ এসে পড়েছে, আশেপাশে অনেক রাশ ছিল। তারপরও আমরা নিজেদের মতোই অনেক চিল্লাচিল্লি করলাম। আর টেবিলের অবস্থা আমরা আগেই 12টা বাজিয়ে ফেলেছি, যত নোংরা আছে সব ময়লা টয়লা করে রেখে দিয়েছি। আমরা নিয়েছিলাম পাস্তা আর চাউমিন। এই পাস্তাটা এত বেশি ঝাল ছিল, এটা একদম নাগা, বুঝতে পারিনি যে এত বেশি ঝাল হবে। এটা অনেক ঝাল ছিল, খেয়ে একদম কানের মধ্যে গিয়ে ঝালটা লাগছিল। আর চাউমিনটা খুব মজা ছিল। এটা কিন্তু আমরা খেতে খেতে খুব লেট করে ফেলেছি, ঠান্ডা হয়ে গিয়েছিল। গরম থাকলে আই গেস আরও বেশি ভালো লাগতো। ইগনোর দ্য টেবিলের অবস্থা খুব খুব বাজে অবস্থা। এই তো শেষ, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।